বিদ্যুৎ নিয়ে সবাই যেন হায়হতাশ খাচ্ছে। আসলে বিদ্যুতের যেই যেই জায়গাতে উৎপন্ন হয় সেই জায়গায় অবশ্যই আপনারা অনেকে জানেন না। আসলে এখন গরম মৌসুম, এই মৌসুমে লোডশেডিংয়ের অনেক সমস্যা হয়। আর দয়া করে আপনারা বিদ্যুতের আমাদের যেই জ্বালানি কাজে ব্যবহার হয় এসব বা আমাদের কলকারখানা চলে, এসব ভাঙচুর না করে আপনারা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে এবং ধৈর্য ধরে আপনারা এই সামনেই শীত আর কয়েকটা দিন, তাহলে লোডশেডিংয়ের সমস্যা আর হবে না। আপনারা এসব করেন না, কারণ যখন এসব ভাঙচুর হয়ে যাবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের হয়তো কিছু শ্রমিক বসে থাকবে, হয়তো আমাদের কোনো কলকারখানা বন্ধ থাকবে। যেমন ঝালাইয়ের বলেন, সামান্য একটা ঝালাইয়ের দোকানের কথা বলি, তারা ঝালাই দিয়ে খায়। হয়তো তাদের ট্রাকের ঝালাই করতেছে, কোনো ভ্যানের বা রিক্সার, এভাব তাদের কিন্তু কারেন্ট না থাকলে কিন্তু এই ঝালাইটুকু না দিলেও তাদের কিন্তু অনেক টাকা দিয়ে মানে এই দোকান ঘর নেওয়া হয়েছে বা তাদের ভাড়া দিতে হয়, সিকিউরিটি দিতে হয়। তো দয়া করে আপনারা বুজুর্গ অবশ্যই সচেতন। আমি জানি বাঙালি মানুষ ত্যাগী মানুষ, খুব ভালো মানুষ এবং তারা মায়া মহব্বতে জড়িত সবাই। আসলে তাদের সবার মানে মানসিকতা বাংলাদেশের মানুষের ভালো, সেটা আমি জানি। যে দয়া করে আপনারা অবশ্যই এসব করবেন না। আর বিদ্যুৎ নিয়ে আসলে এই সময় প্রতি বছরই হয়ে থাকে। তে আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি না। আসলে এসব লোডশেডিংয়ের ব্যাপার আছে। প্রত্যেকটা ঘরে এখন ফ্যান চলে, গরুর ঘরে এবং সব জায়গায়, মানে যেখানে ভাত খেতে বসছেন সেখানে ফ্যান দিতে হয়। লাইট কম জ্বলে হয়তো এখন ফ্যানটা বেশি চলে। তে দয়া করে আপনারা আমি যেটা বললাম একটু দৃষ্টি ভঙ্গিতে আপনারা দেখবেন। আসলে আমার অত জ্ঞান নাই। আসলে আমি যেটুকু বললাম আপনাদেরকে আপনারা অবশ্যই একটু মেনে চলবেন। আর আপনারা আমার ভাই, আমি আপনার ভাই। তে আমাদের দেশের সম্পদ এভাবে বাড়িয়ে ভাঙ্গা ঠিক হবে না। কারণ এসব ভাঙে যারা বোকা বুদ্ধিমানহীন, বুদ্ধিমান নয়, এরা বুদ্ধিহীন। তাই এসব হোঁচটি হোঁচট হোঁচট মানে কথায় আছে না, হোঁচটি বাঙালি নাকি? তে এই হোঁচট বাঙালি হওয়া যাবে না। আমরা সবাই মিলেমিশে কাজ করি। আর আমাদের দেশের এসব ক্ষতি হবে, আমাদের শিল্প কারখানা নষ্ট হয়ে যাবে, শ্রমিক বসে থাকবে। দেখেন, আপনি তাকিয়ে দেখেন, আমারই ছেলে হয়তো কোথাও যে কাজ করতেছে, হয়তো দেখা যাচ্ছে যে আপনার একটা ছেলে কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। আসলে তাদের যদি এই কারেন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের এই বেতন ভাতা যেসব আমরা আমরা খাচ্ছি বসে থেকে, ছেলে বা আমি চাকরি করি বা আপনি করেন, যাই করেন, যে যে অবস্থায় আছেন, তাহলে আমাদের নষ্ট হচ্ছে না? এসব দৃষ্টিগুলো দেন, ভালোভাবে ঠান্ডা মাথায় দেখেন, বুঝেন। আসলে এই সময়টা খুব খারাপ, গরমের সময়। ভালো থাকবেন সবাই। সবার প্রতি আমার ভালোবাসা রইল এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।